একবার ভাবো তো কেমন লাগবে যদি আগামী 7 দিনের মধ্যেই তোমার জীবন একেবারে গ্যারান্টি সহ বদলে যায়। তুমি আরও আত্মবিশ্বাসী হবে, আরও শক্তিশালী অনুভব করবে। ঠিক এই কথাটাই তুমি এই ভিডিও দেখার পর নিজেই বলবে, কারণ আগামী কয়েক মিনিটে আমরা তোমার সঙ্গে এমন 5টি সবচেয়ে শক্তিশালী গোপন অভ্যেস শেয়ার করব, যা তুমি যদি পরপর 7 দিন ধরে মেনে চলো, তাহলে তুমি যতই দুর্বল বা মনোযোগহীন হও না কেন, নিজেকে এবং তোমার জীবনকে পুরোপুরি বদলে ফেলতে পারবে। একেবারে 100% গ্যারান্টি। এই ভিডিওটা আবার 7 দিন পর এসে দেখো, নিজেই কমেন্টে গিয়ে লিখে যাবে থ্যাংক ইউ। তাই ঠিক এখন পরের 7-8 মিনিট তোমার চোখ, মন, মনোযোগ সবই এই ভিডিওতে দাও, কারণ এই কয়েক মিনিটই তোমার আগামী 70 বছরের জীবনকে সুন্দরভাবে গড়তে পারে। এটা আমাদের প্রতিশ্রুতি, কারণ আমরা জানি কেমন লাগে যখন অনেক কিছু করতে চাও কিন্তু দিক ঠিক করতে পারো না, যখন মন চায় কিন্তু ইচ্ছা থাকলেও কিছুই করা যায় না, অভ্যাসের কাছে হার মেনে যাই, যখন মনোযোগ নেই, আত্মবিশ্বাস নেই, নিয়ন্ত্রণ নেই, তখনই নিজেকে ছোট মনে হয়, নিজের চোখেও নিজের সম্মান হারিয়ে ফেলি। তাই এখন তুমি যদি সত্যিই বদলাতে চাও, পরবর্তী 7 দিন শুধু 5টি অভ্যাস অনুসরণ করো। প্রথম অভ্যাস হচ্ছে স্টেপ 1, ফোন অফ, স্ক্রিন অফ, মোড অন। সকালে ঘুম থেকে উঠে যেটা প্রথমে হাতে নিও, ফোন। রাতে ঘুমাতে যাওয়ার আগে যেটা হাত ছাড়ে, আবার সেই ফোন। এই ফোনই এখন তোমার জীবনের সবচেয়ে বড় বাধা। বিশ্বাস না হলে একবার স্ক্রিন টাইম চেক করে দেখো, প্রতিদিন কত সময় তুমি ফোনে কাটাও? 3 ঘন্টার বেশি? তাহলে তুমি বিপদে আছো। অর্ধেক জীবন কেটে যাচ্ছে একটা স্ক্রিনের সামনে চোখ গেড়ে বসে। এই কারণেই তুমি 15 মিনিটের বেশি কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারো না। এই কারণেই তোমার ঘুম খারাপ, মাথা ও ঘাড়ে ব্যথা, সারাক্ষণ অলসতা আর ক্লান্তি। একটা সময় ছিল যখন বলা যেত যে ফোন আমাদের জীবন সহজ করে তোলে, কিন্তু এখন ফোন আমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যে মানুষ নিজের ফোন নিয়ন্ত্রণ করতে পারে, সে বাকিদের 95% মানুষ থেকে অনেক এগিয়ে যায়। তাই চ্যালেঞ্জ নিচ্ছ, আগামী 7 দিন ফোন বন্ধ, স্ক্রিন অফ রাখো। দেখো কিভাবে তোমার মনোযোগ বাড়ে, ঘুম ভালো হয়, শরীর মন ভালো ফিল করে এবং মুড অনেক বেশি পজিটিভ হয়ে যায়। এবার আসি দ্বিতীয় অভ্যেসে, স্টেপ 2, প্র্যাকটিস নো ফ্যাপ। অনেকে ভাবে এটা একটা মিথ, কিন্তু প্রশ্ন করা বাদ দাও, এটা প্র্যাকটিস করেই দেখো। এই অভ্যাস তোমাকে শেখাবে সেলফ কন্ট্রোল আসলে কি। এমন অনেক সময় তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাও। ফোনের ডিস্ট্রাকশন তুমি হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু মাথার ভিতরের যে নোংরা চিন্তা, সেটা তো বের করতে হবে, তাই না? তাই নোফ্যাপ প্র্যাকটিস করো, নিজের চিন্তাকে কন্ট্রোল করতে শিখো। চিন্তা আসবে, কিন্তু তুমি জিতবে, এইটাই লক্ষ্য। আগামী 7 দিন থর্কপূর্ণ নয়, কোনো মাস্টারবেশন নয়। 7 দিনের এই চ্যালেঞ্জ শেষ হলে এই ভিডিওতে ফিরে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করো। এবার চলি তৃতীয় অভ্যাসে, স্টেপ 3, নিজের সময়ের মালিক হও। তুমি যদি ভাবো আমার সময় খারাপ চলছে, ভুল। সময় খারাপ নয়, তুমি সময়কে খারাপভাবে ব্যবহার করছো। সময় সবার জন্য সমান। তুমি যদি সময় ঠিকভাবে ব্যবহার না করো, তাহলে ছাত্র হলে ফেল করবে, চাকরিজীবী হলে চাকরি যাবে, স্বামী হলে পরিবারের সম্মান হারাবে, আর শরীরকে সময় না দিলে অসুস্থতা এসে ভর করবে। প্রতিটি মুহূর্তে তোমার কাছে চয়েস আছে। তুমি কি করছো, যেটা জরুরি সেটা নাকি যেটা আরামদায়ক? আগামী 7 দিন একটা রুটিন বানাও। কখন ঘুমাবে, কখন পড়বে, কখন কাজ করবে, আর সকালে উঠে প্রথম 4 ঘন্টা, সেটাই তোমার দিন বদলানোর সময়। যে নিজের সময়কে কন্ট্রোল করে, তার জীবনও তার নিয়ন্ত্রণে থাকে। স্টেপ 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। মানুষ ভাবে অনেক কিছু কিন্তু করে কম। এই ওভার থিঙ্কিংই তোমার মূল শত্রু। ধরো তুমি 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। 1 মিনিট ঠিক আছে, 1 ঘন্টা হাত ব্যথা করবে, 1 দিন সহ্যই হবে না। ওভার থিঙ্কিংও ঠিক এরকম, যত বেশি ধরে রাখবে তত বেশি কষ্ট হবে। তুমি যদি সারাদিন একটা চিন্তা নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার ব্রেইন ক্লান্ত হয়ে যাবে, মোটিভেশন কমে যাবে, উদ্বেগ হতাশা বাড়বে। তাই চাইলে বদলাতে হলে এই অভ্যাস এখনই বন্ধ করো। এটা বন্ধ করার সেরা ট্রিক হচ্ছে 5, 4, 3, 2, 1, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। যেটা করছিলে তৎক্ষণাৎ সেটাতে ফিরে যাও। বুঝে গেছো তো? ফাঁকা মন মানেই দুশ্চিন্তা, আর ব্যস্ত মন মানেই শান্তি। তাই নিজের মাথাকে ব্যস্ত রাখো। ভাবার সময় শেষ, এখন কাজের সময়। এবং স্টেপ 5, হয়ে ওঠো থটলেস, অর্থাৎ মাইন্ডফুল। মাইন্ডফুলনেসই হলো ওভার থিঙ্কিংয়ের স্থায়ী সমাধান। এটা শেখা মানেই মেন্টাল লেভেলে সুপার পাওয়ার পাওয়া। হার্ভার্ড ইউনিভার্সিটির এক স্টাডিতে দেখা গেছে 8 সপ্তাহ নিয়মিত মেডিটেশন করলে ব্রেইনের সেই অংশ বাড়ে যা সেলফ অ্যাওয়ারনেস এবং ইমোশন কন্ট্রোল করে, আর নেগেটিভ চিন্তার জায়গা ছোট হয়ে যায়। তাই প্রতিদিন 10 মিনিট হলেও মেডিটেশন করো।
আগামী 7 দিন এই 5টা অভ্যাস মেনে চলো, আর 7ম দিনে নিজেই নিজের জীবনের বদল বুঝতে পারবে। শেষ কথা, এই ভিডিও আবার 7 দিন পর ফিরে এসে দেখো আর নিজের অভিজ্ঞতা কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে শেয়ার করো, কাউকে সাহায্য করো, বদল আনো নিজের মধ্যে, কারণ সময় এখনই।